লিফটটা আমি একাই, তার মানে লিফটটা আমার বাপের লাগবে, তাই না গাইস? লিফটটা আমি একাই, মানে লিফটটা আমার আমার বাপের লিফট, কেউ নেই, ফাঁকা একা। দেখো পায়রা আয় আয় পালিয়ে গেল, বেড়াচ্ছি। তো চলো এখন আমরা ওইদিকে যাবো, ওইদিকে গিয়ে একটা বিল্ডিং এর উপরে চাপবো, গিয়ে পাহাড় গুলোকে দেখবো, ঠিক আছে? চলো সাথে থাকো আর দেখতে থাকো। আর তোমাদেরকে বলেছিলাম পাহাড় দেখাবো, ওই দেখো পাহাড়। পাহাড় এখন তো কুয়াশা, তাই সেরকম বোঝা যায়নি, কুয়াশা না হলে বোঝা যেত। সো হে ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ, তোমাদের ছোট বড় হাসান ভাই খুবই ভালো আছে, তোমাদের দোয়ায়। তো দেখো এই কদিন ভাবছি সালা একটা ভিডিও আপলোড করবো, লং ভিডিও আপলোড করবো, লং ভিডিও আপলোড করবো, পাচ্ছিলাম না যে কি লং ভিডিও আপলোড করবো। তাই ভাবলাম যে হ্যাঁ, আমি যে মুম্বাইতে আছি, তাহলে এত বড় গ্রাম, শহর, এত বড় শহর, তো ওই বিল্ডিং ফিল্ডিং পাহাড় টাহাড় একটু তোমাদেরকে দেখায়। এতই গাদা। তোমরা এই জায়গাটা হয়তো কেউ চিনো, মানে এই তো এখানে এই গাছটা আছে, এখানে আমার কিছু ফটো তোলাতুলি অনেক কিছু করা আছে। এই জায়গাটায় এই জায়গাটায় মানে অনেক ফটো তোলাতুলি আর করাকরি অনেক কিছু করা আছে। আর এখন তোমার বাজছে 5:25, এখনকার টাইম বিকাল 5:25। আর আমাদের এদিকে এখনো সূর্য আছে, এদিকে তো সূর্য থাকে, 7টায় সন্ধ্যা হয়, এখনো সূর্য আছে। আমি সকাল থেকে বলছি একটা ভিডিও করতে হবে, সকাল থেকে ভালোই লাগছে না। আবার এদিকে এই হাত কাটার জন্য কেউ জানো, এই হাত কাটার জন্য কাজেও যেতে পারিনি কদিন, তাই আর কি করবো, ঘুরে বেড়াচ্ছি। তো চলো এখন আমরা ওইদিকে যাবো, ওইদিকে গিয়ে একটা বিল্ডিং এর উপরে চাপবো, গিয়ে পাহাড় গুলোকে দেখবো, ঠিক আছে? চলো সাথে থাকো আর দেখতে থাকো। আর হ্যাঁ, সব থেকে বড় কথা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও। আর দেখছো যখন একটু বড়, তো পুরোটাই দেখে দাও, স্ক্রিপ না করে। তো চলো। হ্যাঁ, তো যাই হোক, আবার তোমরা কেউ জানতে চেয়েছো যে আমি মুম্বাইয়ের কোন জায়গাতে আছি। তো তোমাদেরকে বলে দিই, মুম্বাই পানভেল তলোজা ফেজ 2 খারগার, ওই খারগারের সাইড আছে আর কি, মানে তলোজা ফেজ 2 আছি। যাই হোক, এইদিকে সেক্টরটা হলো তোমার এই পুরো লাইনটা, এইখান থেকে নিয়ে পুরো এই বিল্ডিংটা, এটা হলো 29। আর এই সাইডেরটা পুরো রাস্তার এই সাইডেরটা, এটা হচ্ছে তোমার এতটাই, এটা হচ্ছে 28। আর সামনে কাজ চলছে, এই তো এটার নাম হাইড্রা, ট্রেনের মতনই দেখতে কিছুটা। ভাবছিলাম ওই বিল্ডিং গুলো উপরে যাবো, কিন্তু ওটাই যাবো না, আমরা যাবো এখন এই বিল্ডিংটার উপরে, যাবো এই বিল্ডিংটার উপরে। চলো। আর আমরা থাকি কোথায় জানো? দেখবে ওই দেখো, হ্যাঁ এই তো এই যে কলোনিটা আছে, এই কলোনিটা মানে ওই সাইডে থাকি আমরা। তবে এখানেও আমাদের প্লেয়ার থাকে, ওই যে দেখা যাচ্ছে কালো তিরপল দেওয়া, ওইটার ওই পাশে আমরা থাকি। আর চলো আমরা যাবো এখন এই বিল্ডিংটাই, চলো একবারই উপর থেকে ঘুরে আসি। এই দেখো আমাদের লোকগুলো, হ্যাঁ না ওরা পেট দিয়েছে না, ও ঘুরে যাও ওইদিকে। ভাই মুখটা দেখাও, সোহেল ভাই, এটা আমার খালু, এটা বাবুনিয়ার ছেলেটা, আমার ভাই হয়। আর এদিকে এখন কাজ চলছে, এদিকে যাওয়া যাবে না, নাহলে এখন আমি কাজের সাইডে নাই, গেলে বকতে পারে, তাই এদিকে এখন যাওয়া যাবে না। তো যাবো আমি তো এই বিল্ডিংটার উপরে, চলো হালকা করে যাওয়া যাক।
তো বিল্ডিং এর ভেতরে চলে এসেছি, কিন্তু এই বিল্ডিং গুলোর লিফট এখন আপাতত বন্ধ। এই লিফটটাও বন্ধ, এই লিফটটাও বন্ধ, আর এটাও বন্ধ। তিনটে লিফট এখন বন্ধ। তো এটাই যাওয়া যাবে না, চলো পাশেরটাই যাবো। ভালো দরজাটা খুলবে। এটা হলো 22 নম্বর বিল্ডিং। তো বিল্ডিং এর লিফট এখন বন্ধ আপাতত, এটাই যাওয়া যাক। পুরো আন্ধার আন্ধার, এই লিফট বন্ধ। হ্যাঁ গাইস, এই লিফটে চালু আছে এক মালাই। এখানে আমরা ক্যামেরা করলে বকি। সো দেখি কি বলে। তো আমি এখন চেক করলাম, আর যাবো আমি 26 মালা, মানে 26 তলা। চলো হালকা করে যাওয়া যাক। এখন আছে 0, হালকা হালকা করে উঠবে উপর দিকে। দেখতে দেখতে 5 মালা চলে এলো, এই অবস্থা। আর এইগুলো তোমার এখন গার্ড দেওয়া, সব ভেতরে মালপত্র সব আছে। এই তো জানি না ভিডিওটা কিরকম লাগছে, আমাকে তো মনে হচ্ছে ভিডিওটা ভালো হচ্ছে না। কি করবো, তোমরা একটু কষ্ট করে দেখো, ছোট ভাই হিসেবে কিছু তো করার নেই। গাইস ফাইনালি 26 মালা চলে এলো। চলো খুলে যাও সিম। হ্যাঁ খুল গয়া। চলো একটু উপর থেকে ঘুরে আসা যাক। এই তো চলে এসেছি উপরে গাইস। আজ দেখো এইগুলো আমরা কাজ করি, কান্টলা একটু দূরে যাই, দাঁড়াও। এই মালগুলো কাজ করি। আর ভালো আমার হাতটা লেগে এলো। আমি দেখো, হ্যাঁ এই মালটা ভেতরে ভরা থাকে। তো এটা সামনে দিয়ে ঠেলা যাচ্ছিল, আর আমি এখানে হাত দিয়েছিলাম। এই আঙুল দুটো, এইদিকে একটা ওইদিকে একটা, সারা দুটো আঙুলের অবস্থা খারাপ। তো চলো তোমাদেরকে একটু নিজেকার ভিউটা আবার দেখা, এখান থেকে উপরকার ভিউটা দেখায়। হ্যাঁ আর গাইস ওই মালটা যেটা দেখা যাচ্ছে, ওই মালটা ওইটা হলো অনাথ আশ্রম, মানে অনাথ মানুষ দিকে ওখানে আর কি, ওখানে থাকে সবাই। অনাথ আশ্রম মানে বোঝো তো কেউ। আর তোমাদেরকে বলেছিলাম পাহাড় দেখাবো, ওই দেখো পাহাড়। এখন তো কুয়াশা, তাই সেরকম বোঝা যায়নি। কুয়াশা না হলে বোঝা যেত। কোটাটায় পাহাড় গাইস, এদিকে পাহাড়টা দেখো। দাঁড়া আমি এটার উপরে চাপি, তাহলে বুঝে যাবে পাহাড়টা দেখা যাবে। এটার উপরে, ও বাবা, এটার উপরে চাপলে পাহাড়টা পুরো ক্লিয়ার ভাবে দেখা যাবে। জানম দেখলো মিট গই দুনিয়া। তো গাইস এই দেখো পাহাড়, এই পাহাড়টা কতটা উঁচু দেখো, আকাশে ঠেকে আছে। তো যাবো অনেকদিন থেকে ভাবছি যে পাহাড়টা চালা ঘুরতে যাবো, টাইমই পাচ্ছি না। তো দেখো পুরো পাহাড়, পুরো সাইডটা পাহাড়, এখান থেকে আরম্ভ করে পুরো পাহাড়। এখন বোঝা যাচ্ছে না ভালো। এগুলো সব পাহাড়, মানে কোথাও ফাঁক নেই। এখানে এসে তো এখানটা করে একটু ফাঁক আছে, কিন্তু ওই দূরে দেখা যাচ্ছে এখানেও পাহাড় আছে। ওই দেখো দূরে সাইডটায়, এখান থেকে এটাও দেখা যাবে আমরা কোথায় থাকি। হয়তো ওই জায়গাটা হচ্ছে খারঘাট, ওই তো যেটাকে বলছিলাম, ওই দুটো বিল্ডিং দেখা যাচ্ছে বড় বড় 4টা, ওটা হচ্ছে খারঘাট। মানে খারঘাট বললে সবাই আর কি চিনবে জায়গাটা। আর পানভেল বললেও চিনবে। তো এটা হলো আমার লিভার কলোনি, আর আমরা থাকি ওই গাছটা দেখা যাচ্ছে, ওই যে গাছটা, ওটার পাশে টিনের রুম আছে, তার পাশে ওখানটায়। মানে আমার আঙ্গুলটা এখন যে সোজাসুজি আছে ওই রুমটাতেই থাকি।
এদিকে আর একটা জিনিস গাইস খুব দেখার আছে, দেখবে মানে প্লেন পরপর প্লেন চলেই যাচ্ছে, 1 মিনিট পরপর প্লেন, দেখবে ওই দেখো, ওই দেখো একটা প্লেন যাচ্ছে, দেখছো ক্যামেরাটা কি ডিস্টার্ব করছে। তো 1 মিনিট পর পরই এখনই যাচ্ছে, তো আবার কিছুক্ষণ পর আবার একটা প্লেন আসবে, মানে পরপর প্লেন এসেই যাচ্ছে। এই পাহাড়টা দেখে বোঝা যাচ্ছে না যে বড় পাহাড়, বিল্ডিংটার সাথে দেখো তাহলেই বুঝতে পারবে পাহাড়টা অনেক লম্বা অনেক বড়, একদম আকাশে ঠেকে আছে, আকাশের নিচে মানে ধোঁয়াগুলো নিচে চলে আসে, পাহাড়টা উপরে চলে যায়, এত বড় পাহাড়। আর এখানে তো গাইস কাজ হচ্ছে, বুঝেছো, গান্ডোলাতে ভিডিও করছে আমার মতনই তো ভিডিও করছে, এখানে কাজ হচ্ছে টপ মালাই। আর আমি এলাম ভিডিও করতে, আমি কাজে উঠিনি আজকে কারণ এই হাতের কারণে, যাই হোক বাদ দাও। ওই একটা ওটা একটা সাইড হচ্ছে, মানে এরকমই বিল্ডিং গুলো এরকমই উঠবে, ওটা একটা সাইড, ওই তো উপরে কেনেল লাগানো আছে, ওটা আর কি বিল্ডিং, মানে এই কোম্পানিটার নাম হলো সিরকি। এক্ষুনি দেখাচ্ছিলাম, এই তো এক্ষুনি পাহাড়গুলোই তো ধোঁয়া, মানে মেঘটার পাহাড়ে থেকে গেছে। আজকে সেরকম মেঘ করেছে বলে পাহাড়টা দেখা যাচ্ছে না, এই পাহাড়ে যেমনি দেখো চকচক করছে, ওটা চকচক করছে না, নাহলে পাহাড়গুলো পুরো চকচক করে গাইস, চকচক পুরো চকচক ধকধক করে একদম পাহাড়গুলো। তাও আজকে একটু সূর্যটা করেছে, তাকাতে পারছি না সূর্যের জন্য। এখন 5:44 বাজছে, 5:44 পায়রা আমার সামনে দেখো, পায়রা আয় আয় পালিয়ে গেল। তো গাইস এখন 5:44 বাজছে, আর তার মধ্যে এরকম রোদ, দেখতে পেয়েছো কিছু দেখা যাচ্ছে না, মুখ আর চকচক করছে। আর এই বললাম প্লেন আসছে, ওই দেখো আর একটা, ওই দেখো এখনই একটা পেরোলো, আবার একটা, মানে প্লেন এসেই যায়। 5:44 মানে এখন রোদ টকবক করে ফুটছে, মানে তাকাতে দিচ্ছে না। 7টায় সন্ধ্যা হয় এদিকে, এখন রোদ আছে। আমাদের ওদিকে তো মনে হয় এখন কখন সন্ধ্যা হয়ে গেছে না কি আল্লাহ জানে, কতটা জানি না, তবে এখন আশা করছি সূর্য থাকবে। সো গাইস ভিডিওটা কেমন হয়েছে বলতে পারবো না, তো তোমরা ভালো বলতে পারবে যে ভিডিওটা কেমন হয়েছে। আমাকে তো একদম বেকার লাগছে, ঘৃণা লাগছে আর কি। তো তোমরা পাশে থাকো, দোয়া টোয়া করে একটু, তাহলে ভিডিও বানাতে আরো মন যাবে, আরো ভালো করার চেষ্টা করব। আজকে এখানটা দেখালাম, কালকে মুম্বাইয়ের ভেতরটা দেখাবো, ইনশাল্লাহ একদিন যাবো ঘুরতে, সেদিন একটা ব্লগ করবো, সেদিন আপলোড করবো। আজকে ভাবছিলাম অনেকদিন বড় ব্লগ আপলোড করা হয়নি, তাই ভাবলাম যে না একটা করেই দিই বড় ব্লগ আপলোড। যাই হোক টুকটাক যেটাই হয়, যেটাই দেখানো যায় সেটাই দেখাই। তো এটুকুই বলবো, দোয়া করবে, পাশে থাকবে, আর হাসান ভাইটাকে একটু সাপোর্ট করবে, মনে রাখবে একটু। তো চলো দেখা হচ্ছে আবারও কোনো পরের বছর একটা ভিডিওতে। তো আজকের মতো টাটা, খুদা হাফিজ, সবাই ভালো থেকো, টাটা।